নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কেসারিয়া জলেবি অথবা কেশর জিলিপি। আমার রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ঝটপট বানিয়ে ফেলবো কেসারিয়া জলেবি। কেসারিয়া জলেবি বা কেশর জিলিপি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি চিনি নিয়েছি এখানে 3 কাপ, ময়দা নিয়েছি 2 কাপ, হাফ কাপ বিউলির ডাল নিয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছি, পাতি লেবুর রস, হাফ টিস্পুন বেকিং পাউডার, এলাচ গুঁড়ো 1/4 টিস্পুন, স্যাফরন বা কেশর, আর এর সঙ্গে লাগবে ভাজার জন্য সাদা তেল আর ঘি। প্রথমে আমি বিউলির ডালটাকে মিহি করে পেস্ট করে নেব। অল্প জল ব্যবহার করতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় পেস্টটা, সেদিকে খেয়াল রেখে একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। ডালটাকে আমরা পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে, আর এটা কিন্তু ঘন হয়েছে পেস্টটা, বেশি জল আমি ব্যবহার করিনি। এবারে আমরা ব্যাটারটা তৈরি করব জিলিপির। আমি একটা বোল নিয়ে নিলাম, মিক্সিং বোল। তার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা, এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করব। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি ঘনও না হয়। কোনো যাতে ময়দার কোনো রকম শক্ত অংশ না থাকে, আস্তে আস্তে করে কিন্তু আমাদের ব্যাটারটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে, একটা ঘন মিশ্রণ কিন্তু আমি করেছি, খুব বেশি এটা পাতলা নয়। এরপরে আমি এর মধ্যে যে ডালটা আমি বেটে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। বেশ 5-10 মিনিট ধরে কিন্তু এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে আমি কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। এবারে আমি 1 টেবিলস্পুন জলের মধ্যে 2-3 পিঞ্চ স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে ভালো করে মিশিয়ে নেব। স্যাফরনের কালারে কিন্তু আমাদের ব্যাটারের কালারটা হালকা ইয়েলো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি কেসারিয়া জলেবির জন্য। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি চিনির শিরাটা তৈরি করব। তার জন্য আমি একটা প্যানে 2 কাপ জল দিয়ে গরম করছি, এর মধ্যে আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই রেখে চিনিটা গলতে সময় দেব, আর এটা করতে করতে আমাদেরকে নাড়তে হবে। চিনিটা জলের মধ্যে একদম গুলে গেছে, ফুটতে শুরু করেছে। এরকম অবস্থায় আমরা 4 থেকে 5 মিনিট ফুটাবো, তারপর আমরা চেক করব শিরাটা তৈরি হয়েছে কিনা। যখন দুটো আঙুলের মাঝখানে একটা ছোট্ট তার আসবে তখন বুঝবো আমরা শিরাটা তৈরি হয়ে গেছে। আর আরেকটা ভাবে বোঝা যায়, যখন এভাবে আমরা শিরাটাকে তুললে খুব স্লোলি ড্রপটা পড়বে, তাহলেও বুঝতে পারবো যে আমরা শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যেও 1 পিঞ্চ আমি স্যাফরন অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দেব, আর একটু বাকি আমাদের শিরাটা তৈরি হতে। শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা দুটো আঙ্গুলের মাঝখানে একটু নিয়ে ঠান্ডা করে দেখব, দুটো আঙ্গুলের মাঝখানে যখন এরকম একটা তারের মতো আসবে তখন ভাববো আমরা শিরাটা তৈরি হয়ে গেছে।
এরকম অবস্থায় আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ আমি লেবুর রস দিয়ে দিলাম, যাতে শিরাটা আমাদের জমাট বেঁধে না যায়। অর্ধেকটা পরিমাণ লেবুর রস, ছোট একটা লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো, কারণ শিরাটা কিন্তু আমাদের গরম রাখতে হবে, ঠান্ডা যাতে না হয়ে যায়। ঢেকে আমরা রেখে দেব। এবারে আমি একটা প্লাস্টিকের পাইপিং ব্যাগ গ্লাসের মধ্যে বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ব্যাটারটা ঢালবো। আমরা কিন্তু যে কোনো কেচাপ বা সসের কন্টেনারও ব্যবহার করতে পারি। আবার কাপড়ের মধ্যেও হোল করে আমরা জিলিপি তৈরির জন্য ব্যাগ তৈরি করতে পারি। আবার দুধের প্যাকেটের একটা কোনাটা কেটে নিয়েও আমরা কিন্তু তৈরি করতে পারি জিলিপি তৈরি করার যে ব্যাগটা। আমি এখানে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এই রকম। এইরকম এর মধ্যে আমরা করব। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়েছি, অল্প একটু ঘি আমি অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ ঘিতেও ফ্রাই করতে পারেন, অথবা সাদা তেলেও শুধু ফ্রাই করতে পারেন। গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটাকে মাঝারি করে নেব। মাঝারি আঁচে রেখে আমরা এবার জিলিপিটা ছাড়বো। একটা কাঠির সাহায্যে আমি জিলিপিগুলোকে উল্টে দিচ্ছি। মুচমুচে করে এগুলোকে ফ্রাই করে নেব। জিলিপিগুলো ফ্রাই করে নেওয়ার পর তুলে নেব। তেলটাকে একটু ঝেড়ে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব। আঁচটাকে মাঝারি রেখে আমি জিলিপিটা ছেড়ে দিলাম। একটা কাঠির সাহায্যে জিলিপিগুলোকে আমি উল্টে দিচ্ছি। মুচমুচে করে জিলিপিগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে। জিলিপিগুলো ফ্রাই করার পরে এগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ডিরেক্ট কিন্তু সময় নষ্ট করলে চলবে না, জাস্ট একটু তেলটাকে ঢেলে নিয়ে একদম ডুবিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট এটাকে ডুবিয়ে রাখলেই আমাদের কেসারিয়া জলেবি কিন্তু তৈরি। আর এটা গরম গরম সার্ভ করলে ভীষণ ভালো লাগবে। আপনি বাড়িতে আসা অতিথিদের এটা সার্ভ করতে পারেন। 3-4 মিনিট জিলিপিগুলোকে রসে ডুবিয়ে রেখে এগুলোকে তুলে নিতে হবে। গরম গরম কেসারিয়া জলেবি আপনি সার্ভ করুন বাড়িতে আসা অতিথিদের। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কেসারিয়া জলেবি অথবা কেশর জিলিপি। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।